ডেঙ্গু জ্বরের আশঙ্কাটা এত বেশি এই ২০২৫ সালের গোড়ার দিকে থেকেই শুরু হয়ে গেছে। ভবিষ্যতে এটা তো আস্তে আস্তে বাড়তেই পারে। জানি না ভবিষ্যতে কী হবে। বর্তমান আমাদের এই গোড়ার দিকে দেখা গেছে প্রায় ২,০০০-এর মতো আক্রান্ত হয়ে গেছে এবং গত বছর থেকে এবারের যে মৃত্যুর সংখ্যাটা সেটাও কিন্তু অলরেডি ১৬ জন মৃত্যুবরণ করেছেন শুধু ডেঙ্গুতে। আচ্ছা, যেটা আমাদের গত বছরের থেকে এবছরের প্রায় ৬০% বেশি। যেটা ২০২৪ সালে টোটাল বছরে বলা যায় যে ৩.৫ লক্ষ মানুষের মতো আক্রান্ত ছিলেন, তার মধ্যে প্রায় ২,০০০ অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। আর তার থেকে এবার গোড়ার দিকেই দেখা যায় যে অনেক বেশি। জানি না ভবিষ্যতে এটা কী হবে, তবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর সতর্কভাবে চলার জন্য কয়েকটি বিশেষ পন্থা অবলম্বন আপনাকে করতেই হবে। আপনি সতর্ক হবেন, তবে শুধু একাই সতর্ক হবেন না, প্রতিবেশী, বাড়ির লোকজন যারা আছেন সবাই একসাথে এটার প্রতিরোধ ব্যবস্থাগুলি আসলে মেনে চলতে হবে। প্রথমত আপনাকে দেখতে হবে যে ডেঙ্গু রোগের যে প্রতিরোধ ব্যবস্থা এটা কী আছে। যেমন বাড়ির আশেপাশে জমে থাকা পানি এসব পরিষ্কার রাখতে হবে। বর্তমান বর্ষাকাল, এই পানি বিভিন্ন জায়গায় দেখবেন যে নারিকেলের খোল অথবা একটা গাছের পাতার মধ্যেও কিন্তু পানি জমা থাকতে পারে। হ্যাঁ, জাস্ট বিভিন্ন জায়গায় আমাদের পলিথিনের তো অনেক ছড়াছড়ি অবস্থা। এই পলিথিনের মধ্যেও পানি জমা থাকতে পারে। এগুলি কিন্তু দেখে পরিষ্কার রাখতে হবে সবসময়। আরেকটা জিনিস, রেসপিরেটরি সমস্যাগুলি আছে, বিশেষ করে তাদেরকে একটু এড়িয়ে চলতে হবে এবং যতটুক সম্ভব করোনার যে স্টাইল, আমরা যে করোনাকালীন যে সময়গুলিতে আমরা মাস্কের ব্যবহার করা, স্যানিটাইজেশন করা এবং নিজেকে এক কথায় পরিষ্কার রাখাটা খুবই দরকার। ভেন্টিলেশনটা করা খুবই গুরুত্বপূর্ণ। এনসিডি, হাইপারটেনশন, ডায়াবেটিক্স এবং কিডনি যে রোগগুলি আছে, যাদের এই সমস্যাগুলি বর্তমান শরীরের মধ্যে বিদ্যমান, তারা অবশ্যই স্বাস্থ্যের যে অভ্যাসগুলি আছে, ডায়েটগুলি আছে, ব্যায়ামগুলি আছে, সেগুলো অবশ্যই ফলো করুন এবং সময় মতো চিকিৎসাটা খুব ভালোভাবে আপনারা নিতে থাকুন। আপনাদের বাহ্যিক অন্য কোনো সমস্যা যখনই আসবে, সাথে সাথে পরীক্ষার মাধ্যমে সেটি ডায়াগনস্টিকের মাধ্যমে আপনি ক্লিয়ার করে আপনি সেবা নিন। জীবাণু এবং পরিবেশ থেকে সৃষ্ট কিছু রোগ আপনাদেরকে আরও একটু জানিয়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে একটু শুনে নিন। বিশেষ করে কলেরা, কালাজ্বর এবং চিকুনগুনিয়ার মতো রোগগুলি ডেঙ্গু জ্বরের সাথে কিন্তু পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে। তো আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে এই সব রোগ থেকে। আর পানিবাহিত কিছু রোগ আছে, সেটা হচ্ছে আর্সেনিক। এটা পানিকে দূষণ করছে এবং লক্ষ লক্ষ মানুষের প্রবাহিত করছে, কিন্তু এটা বিশেষ করে অ্যালার্জিক প্রবলেম, ত্বকের সমস্যাগুলি বেশিটা করছে এবং পানি দূষণ এবং জলাশয়ের কারণে ক্রনিক কিডনি ডিজিজগুলি এটাও কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের বিশেষ করে বাংলাদেশের খুলনা অঞ্চল